बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইসলামের দ্য ক্রসরোডস বইটার উপর ভিত্তি করে যে প্রোগ্রাম করতেছি, আজকে সেটার সেকেন্ড ডে। আপনাদেরকে আমরা বলছি যে এই বইটা খুব ঠাসা একটা বই। এই বইটার আমরা শুধু এক্সাপ্ট মানে একদম একদম লিমিটেড কিছু প্যারাগ্রাফ হয়তো আমরা, যেটা 1/10 অফ দ্য বুকও হবে না, তার চেয়ে কম হবে, সেটা আমরা হয়তো সরাসরি পড়বো বা সেটা ট্রান্সলেশনটা হয়তো দেখবো, আর বাকিটা আমরা সেটার সাথে পর্যালোচনা করব আর কি। এই বইটার কথা আমরা বলছি আপনাদেরকে যে এই বইয়ের একটা প্যারাগ্রাফ দিয়ে একটা বই লেখা যায়, এরকম প্যারাগ্রাফ আছে এখানে, কেউ যদি চান আর কি। আমরা যখন বড় হচ্ছি তখন, বা এখনো আছে, ভাব সম্প্রসারণ বলে একটা কথা ছিল, তো সেই ভাব সম্প্রসারণের খুব সুন্দর একটা হইতে পারতো এই বইটা আর কি। মানে পাতায় পাতায় ভাব সম্প্রসারণের স্কোপ আছে আর কি। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম, তারপরে আমরা ইমাম মালিকের একটা আসার পড়ছিলাম। তো ইমাম মালিকের একটা আসার, যেটা আমরা আগেও পড়ছি, তার একটা বক্তব্য যে এই উম্মার পরবর্তী অংশ, অর্থাৎ ধরুন আমাদের কথা, আমরা যখন চিন্তা করি যে আমরা শুদ্ধ হব বা দিনের পথে আসবো, দিন পালন করব, তো সেই তাদের কথা বলতেছেন আর কি, যে এই উম্মার পরবর্তী অংশের জীবনযাত্রা কখনোই শুদ্ধ করা যাবে না কেবলমাত্র ওইসব নীতি অবলিক পদ্ধতি ছাড়া যা এই উম্মার প্রথম প্রজন্মগুলোর জীবনকে শুদ্ধ করেছিল, অর্থাৎ সাহাবী অথবা সাহাবীদের পরের তাবেঈ, তাবেঈ, তারা হচ্ছে প্রথম প্রজন্মগুলো আর কি। প্রথম তিনটা প্রজন্ম মেইনলি আমরা যখন কথা বলি তাদের নিয়ে বলি। তো তাদেরকে যা কিছু শুদ্ধ করছিল, তাদেরকে যে মানে বলতে গেলে অত্যন্ত হিংসুটে বা মারামারি কাটাকাটি করা একটা জাতির থেকে তাদেরকে পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল, সবচেয়ে পরিশীলিত, সবচেয়ে মার্জিত, সবচেয়ে ইন্টিগ্রিটি সম্পন্ন একটা জাতিতে পরিণত করছিল। কিসে করছিল? কোরআন সুন্নাহ করছিল, তাই তো, ইসলাম করছিল। যেভাবে তাদের পরিবর্তনটা হয়েছিল সেইভাবেই পরবর্তী জেনারেশন গুলার মানে চেঞ্জটাও আসতে হবে, পরিবর্তনগুলো আসতে হবে। আজকে আমরা যদি বলি যে নতুন কোন ব্লেন্ড, ইসলামের সাথে অন্য কিছুর কোন ব্লেন্ড দিয়ে বা কোন একটা ব্র্যান্ড দিয়ে, পার্টিকুলার ব্র্যান্ডের ইসলাম যেটা 7th সেঞ্চুরি আরবিয়া ছিল না, সেটা দিয়ে আমরা আমাদেরকে পৃথিবীর শীর্ষে নিয়ে যাব, তাহলে আমরা বোকার স্বর্গে বসবাস করতেছি। এটা হচ্ছে মোরলেস এই যে কথাটা ইমাম মালিকের, সেটার অর্থ আর কি। অনেক সময় দেখা যায় আমরা রিনিউয়াল চাই অথবা পুনর্জাগরণ চাই, পুনরুজ্জীবন চাই ইসলামের, অথচ আমরা একটা নতুন পদ্ধতি বা পন্থায় চাই। আমরা সেই অরিজিনে ফিরে যেতে চাই না বা ফিরে যাওয়ার মিনিংটা বোঝে না। তো সেটার কথাই বলতেছেন এখানে। এটা আমরা এখানে আগেও আলোচনা করছি। তো 1934 সালে লেখা এই বইটা, আমরা আগেই বলছি। তো ফরওয়ার্ডে মোহাম্মদ আসাদ বলতেছেন যে উনি 22 বছর বয়সে মুসলিমদের সাথে, মুসলিম সমাজের সাথে এবং মুসলিম বিশ্বের সাথে পরিচিত হলেন। 22 বছর বয়সে উনি মিডল ইস্টে আসলেন, এবং মিডল ইস্টে আরো প্রিসাইজলি প্যালেস্টাইনে আসলেন। মানে এখনকার ইসরায়েল যেটা, বা ইসরায়েল প্যালেস্টাইন মিলে যা আছে আর কি, প্যালেস্টাইনের যে অরিজিনাল ভূমি সেটাতে আসলেন আর কি। তো আমি বলছি আপনাদেরকে, গতদিন বলছি যে তখনই ইহুদিরা জায়গা কিনতে শুরু করছে। তখনও ব্রিটিশরা তাদের কাছে হ্যান্ড ওভার করে নাই বা তাদের দখল সত্ত্ব দেয় নাই তাদেরকে, কিন্তু মানে প্রোঅ্যাক্টিভ ইহুদিরা তখনই জায়গা কিনতে শুরু করছে, এবং তার এক চাচা বা মামা, আঙ্কেল বলছেন আর কি, উনি জায়গা কিনছেন। তো সেইখানে আইসা উনি বাড়িতে আসছেন, বা কিছুটা তার মিডল ইস্ট কভার করার জন্য উনি ফ্র্যাঙ্কফুর্টার জাইটুং বলে একটা জার্মান পত্রিকায় চাকরি করতেন। খুব মানে অল্প বয়সে যা হওয়া যায় আর কি, রিপোর্টার, দূর দূরান্ত দেশে থেকে রিপোর্ট করে না, আমাদেরও অনেকে করে, কখনো আমেরিকা থেকে করে, কখনো দেখেন না মানে
টিভি অথবা পেপারগুলো, নিউজ পেপারগুলো করে, তারা খুব রেগুলার না হয়তো, বা বড় সাংবাদিক না, বাট দূরে থাকে, দূরে থেকে হয়তো কোনো একটা রিপোর্টিংও করে, অথবা কখনো একটা লেখে আপনার, ধরেন কোন একটা দেশের উপরে একটা বড় করে লিখলো, একটা গবেষণা পত্র লিখলো, বা আহ, এটা অনেকে করেন, মানে একটা পত্রিকার ছত্রছায়া করেন, সেরকম কিছু। তো উনি এখানে 10 নম্বর এই এই বইয়ের 10 নম্বর পৃষ্ঠায় বলতেছেন, ফরওয়ার্ডের ভিতরে আর কি, I saw before me a social order and an outlook on life fundamentally different from the European. আমি দেখলাম একটা সোশ্যাল অর্ডার, একটা সামাজিক বিন্যাস, মানুষ কিভাবে খায়, কিভাবে ইবাদত করে, কিভাবে কাজ করে, কিভাবে মুআমেলাত, মানুষের সাথে মানুষ মিশে সমাজবদ্ধভাবে থাকে, এইসব সোশ্যাল অর্ডার বলতে সবকিছু আসবে। এন্ড আর আউটলুক অন লাইফ, এবং জীবনের প্রতি একটা দৃষ্টিভঙ্গি ফান্ডামেন্টাল ডিফারেন্ট ফ্রম দ্য ইউরোপিয়ান। উনি তো ইউরোপ থেকে আসছেন, ইউরোপিয়ান দৃষ্টিভঙ্গি থেকে কমপ্লিটলি আলাদা। ওনার কথা আগেই বলছি, উনি অস্ট্রিয়ান জার্মান ন্যাশনালিটি ছিল, তখন অস্ট্রিয়া জার্মানি একসাথে ছিল, এবং সেই সাম্রাজ্যের একটা অংশে ওনার জন্ম। কিন্তু এখনকার দিনে সেটা পোল্যান্ডের ভিতরে পড়ছে, তখন পোল্যান্ডের ওই অংশটা অস্ট্রিয়া জার্মান সাম্রাজ্যের ভিতরে ছিল, আমরা আগের দিন বলছি। তো তারপরে বলতেছেন যে, and from the very first there grew in me a sympathy for the more tranquil, I should rather say more human conception of life. বলতে যে শুরুর থেকে নিয়ে আমার ভিতরে একটা আহ, আহ, একটা মানে ট্র্যাঙ্কুইলিটি, মানে কি সাকিনা, প্রশান্তিপূর্ণ জীবন, অথবা বলতেছেন যে মোর হিউম্যান, বা বেশি মানবিক কনসেপশন অফ লাইফ, মানে যে লাইফটা বা লাইফ ওয়ে অফ লাইফ, জীবনযাত্রার ধরনটা হচ্ছে ট্র্যাঙ্কুইল একদিকে বললেন, প্রশান্ত বা শান্তিপূর্ণ, আর দিকে বললেন মোর হিউম্যান, মানবিক, অনেক বেশি মানবিক ইউরোপ হচ্ছে। ইসলামের যে কেয়ারিং শেয়ারিং গুলো ছিল, যে মুআমালাত গুলো ছিল, সেগুলো তার চোখে পড়ছে তখনই, অ্যাজ কম্পেয়ার্ড উইথ দ্য হেস্টি মেকানাইজড মোড অফ লিভিং ইন ইউরোপ। হেস্টি, তাড়াহুড়া, সময় নাই কিছু। আমরা সেখানে চলে গেছি এখন আস্তে আস্তে। তো ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন যে ওরা যে যে সমস্ত গর্তে ঢুকবে, আমরা সেই সমস্ত গর্তে ঢুকবো, তা আলটিমেটলি আমরা সেসব গর্তে ঢুকে পড়ছি অলমোস্ট আর কি। এখন যদি কোনো একদিন দুপুর 1টার দিকে আপনি গুলিস্তানের মোড় বা ফার্ম গেটের মোড়কে যদি একটু উপর থেকে দেখবেন, কিলমিল করতেছে মানুষ, ছুটাছুটি করতেছে পিঁপড়াদের মতো। পিঁপড়াদের যেরকম দেখলে দেখেন না, পিঁপড়া মানে যখন যেখানে পিঁপড়াদের একটা মানে অনেক বড় একটা অ্যাক্টিভিটি চলে, দেখবেন যে খালি আসতেছে যাইতেছে, মানে সাংঘাতিক ব্যস্ততা আর কি। প্রত্যেকে বহন করে খাদ্য নিয়ে যাইতেছে স্টোরেজের জন্য বা ইত্যাদি। তো মানুষের দিকে তাকাইলেও কিন্তু ওইরকম লাগবে যে কারো সময় নাই, কারোর সাথে কারো কথা বলার সময় নাই, কারোর সাথে কারো কুশল বিনিময়ের সময় নাই, সেই ব্যাপারটা। তো বলতেছেন হেস্টি মেকানাইজড মোড অফ লিভিং ইন ইউরোপ। হেস্টি বললেন তাড়াহুড়া করা, মেকানাইজড যান্ত্রিক জীবন ইউরোপের। এখনো গ্যাপটা হয়তো আছে, সেই গ্যাপটা তখনকার ইউরোপের সাথে তখনকার প্যালেস্টাইনের যে মানে গ্যাপটা হয়তো এখনো ইউরোপের সাথে আমাদের মিডল ইস্টের হয়তো সেই গ্যাপ না হলেও কাছাকাছি থাকবে। বাট আমরা তো প্রাণান্ত করে চেষ্টা করতেছি সেই গ্যাপটা ব্রিজ করে আমরাও যেন কগেনের মেশিন হইতে পারি তাদের মতো আর কি। তারপরে বলতেছেন এট দ্য টাইম ইন কোয়েশ্চেন, যখনকার কথা উনি বলতেছেন তখনকার কথা, that interest was not yet strong enough to draw me into the fold of Islam. ওই সময়টার কথা বলতেছেন যে আমি ইন্টারেস্টেড ফিল করছি, কিন্তু সেই ইন্টারেস্ট আমাকে এত এত প্রবল ছিল না যে আমি ইসলাম গ্রহণ করব, সেরকম ছিল না। বাট ইট ওপেন টু মি এ নিউ ভিস্টা অফ এ প্রোগ্রেসিভ হিউম্যান সোসাইটি। এটা আমার কাছে একটা নতুন মানে প্রান্তর খুলে দিল, বা নতুন একটা দিগন্ত খুলে দিল। অফ কি? progressive human society organized with minimum of internal conflicts. প্রোগ্রেসিভ বলতেছেন কিন্তু প্রগতিশীল মানুষ, মানব সমাজ বলতেছেন, কিন্তু উনি কিন্তু ব্যাকওয়ার্ড বলেন না একবারও। কারণ এই সকল কিছু হবে মানুষের কল্যাণের জন্য, এই যে সেন্সটা, বা মানুষের কল্যাণের জন্য হবে, বা মানুষের জন্য হবে, প্রোগ্রেসিভ এই সেন্সে বলতেছেন উনি। হিউম্যান সোসাইটি অর্গানাইজ উইথ মিনিমাম ইন্টারনাল কনফ্লিক্ট, যেটাতে মিনিমাম অভ্যন্তরীণ কনফ্লিক্ট বা মানে সংঘাত আর কি, যেটাকে আমরা বলি বৈপরীত্য যদি আমরা বলি। একদিকে আমি বলতেছি যে আমি সেকুলার হিউম্যানিজমে বিশ্বাস করি, আমি হিউম্যানিজমে বিশ্বাস করি, সকল মানুষ
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আরেকদিকে আমি আমার পাশে প্যারিসে বা লন্ডনে একজন সাদা চামড়া বসে না। এই যে কনফ্লিক্টটা ধরেন, ইন্টারনাল কনফ্লিক্ট, সমাজের ভিতরের কনফ্লিক্ট, বৈপরীত্য, সংঘাত, এর ম্যাক্সিমাম অফ রিয়েল ব্রাদারলি ফিলিং এবং সর্বোচ্চ যে ভ্রাতৃত্ববোধ থাকতে পারে, সেই ফিলিংটা সম্পন্ন একটা সোসাইটি আমি দেখছি। হ্যাঁ, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, এই জন্য এই প্যাসেজটা পড়লাম, ইংলিশেই পড়লাম। বাংলায় এখন একটু বলে দেই, মানে আমার তো আমি তো তখন আমার নোট থেকে বলি নাই, আমি জাস্ট একটা একটা লাইন পড়তে গিয়ে আপনাদেরকে বাংলা বললাম। এখন নোট থেকে বাংলাটা একটু একটু অর্গানাইজ ওয়েতে পড়ি। আমি আমার সামনে এমন একটা সামাজিক বিন্যাস ও জীবনের প্রতি এমন একটা দৃষ্টিভঙ্গি বা মনোভাব দেখতে পেলাম যা মৌলিকভাবেই জীবনের প্রতি ইউরোপীয় দৃষ্টিভঙ্গির চেয়ে ভিন্ন। আর প্রথম থেকে আমার ভিতর ওই অধিকতর প্রশান্ত, অথবা আমি বরং বলবো যে ইউরোপীয় ত্রস্ত ও যান্ত্রিক জীবনযাত্রার চেয়ে জীবনের প্রতি অধিকতর মানবিক ওই দৃষ্টিভঙ্গির প্রতি একটা মমতা জন্মাতে শুরু করে। মানে আমার ভিতরে একটা জন্ম, মানে তার ভিতরে একটা মমতা জন্মাতে শুরু করে। একটা সফট কর্নার ওনার হলো, যেটা অনেক সময় হয়, আমরা কোন একটা জাতি জানি না, জাতি সম্বন্ধে জানি না, আমরা অনেক সময় অনেক ভুল ধারণা করি। যেমন আমি একটা উদাহরণ, আমি জানি না আপনাদের সাথে শেয়ার করছি কিনা, আফ্রিকানদের সম্বন্ধে তো আমাদের নিজেদের একটা নেগেটিভ ধারণা আছে, তাই না? সবাইরই আছে একটা নেগেটিভ ধারণা। এটা আহ, মানে জেনে হোক না জেনে হোক, প্রোপাগান্ডার থেকে হোক, কার্টুন থেকে হোক, মুভির থেকে হোক, যেসব থেকেই হোক, যা যা তারা বলে, বা আমরা আমরা কাদের থেকে গ্রহণ করি, আমাদের আইডিয়া গুলো কাদের থেকে গ্রহণ করি? ডেফিনেটলি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে গ্রহণ করি, তাই না? পশ্চিমা জগৎ যেভাবে যাকে পোর্ট্রে করে তাদের থেকে গ্রহণ করি। তো আমাদের একটা দেশ ধরেন সুদান একটা দেশ, অথবা আহ আহ নাইজেরিয়া একটা দেশ, সেগুলোর সম্বন্ধে একটা কেওটিক একটা সিনারি আমাদের চোখে ভাসে, উইচ ইজ অনেকাংশে অনেকাংশে ঠিক, হয়তো হয়তো বা ঠিক আর কি। সেটার পিছনে অনেক কারণ আছে, বা আমি সেগুলোর ডিটেলস যাচ্ছি না। তো এরকম একটা আইডিয়া মনে নিয়ে আমি মালাগাসি, যেটাকে মাদাগাস্কার বলে, সেখানে গেছিলাম। মাদাগাস্কার দ্বীপপুঞ্জ আপনার মানে দ্বীপ, একটা বড় দ্বীপ, এবং তার সাথে আর ছোট ছোট দ্বীপ আছে, যাই হোক। তো মাদাগাস্কার বা এখন মালাগাসি নাম ওইটার, ওইখানে গেছিলাম একবার জাহাজে। তো আমি তো আশা করতেছি তারা ওইরকম মানুষই হবে। আহ তো আমি দেখলাম সেখানে আহ হয়তো বা কেউ কেউ বলেন যে ওইটা একটা ফ্রেঞ্চ কলোনি ছিল। ব্রিটিশ কলোনি এবং ফ্রেঞ্চ কলোনির ভিতরে একটু ডিফারেন্সিয়েট করতে চান অনেকে। তো ওইখানে একটা ছোট্ট ঘটনা, যে একদিন রাতে আমি আর ক্যাপ্টেন, উনি আমাদের 4th ব্যাচের, আমি 11 ব্যাচের, আমি সেকেন্ড ইঞ্জিনিয়ার ছিলাম তখন। আমার আমার র্যাঙ্কটা মানে সেকেন্ড 8, মানে 3 স্ট্রাইপ আমার। ক্যাপ্টেন হচ্ছেন 4 স্ট্রাইপ, মানে সিনিয়র মোস্ট অফিসার ক্যাপ্টেন এবং চিফ ইঞ্জিনিয়ার জাহাজের। আমি সেকেন্ড ইঞ্জিনিয়ার ছিলাম, কিন্তু আমরা দুইজন একসাথে বাইরে গেছি। বাইরে গিয়ে হয়েছে কি, মানে এটা একটা মানে বোটে যাইতে হইতো, বোটে গেলে তারপরে গেট গেট পার হয়ে বাইরে শহরে যাওয়া যেত। জায়গাটার নাম হচ্ছে মাজুঙ্গা। তা আসার সময় আমরা মানে ফিউ সেকেন্ডস বা 1 মিনিটের জন্য বোটটা মিস করছি। আমরা দেখতেছি বোটটা চলে যাচ্ছে, এটি লাস্ট বোট, রাতে 10টায় দেখতেছি চলে যাচ্ছে, ওই 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 চলে যাচ্ছে, কিন্তু আমরা এটা মিস করছি। এখন তো মানে খুবই মুসিবতের একটা ব্যাপার আর কি। তো বোটটা ফিরে আসলো বোট স্টেশনে, রাত্রে 10টার পরে আর কোনো বোট যাবে না, এটা হচ্ছে ওখানকার নিয়ম। তো তখন আমাদের তার দিনের ওইরকম বুঝ ছিল না। আমার এটা 1986 এর কথা বলতেছি আমি, সম্ভবত 1986 এর কথা। তো আমাদের যে ক্যাপ্টেন সাহেব 4th ব্যাচের যিনি, উনি অনেকভাবে ওই লোকটাকে রিকোয়েস্ট করলেন যে তাকে মানে একটা এক্সট্রা টিপ দেওয়ার জন্য। সে বলল না, এটা নিয়ম নাই। তখন উনি মানে সিগারেট, তারপরে মদ, তারপরে টাকা, ডলার, বহু কিছু দিয়ে তাকে করলেন। লোকটা বললো, তুমি যা বলার বলো, আমি কিছুতে এটা করতে পারবো না। তুমি হোটেলে চেক ইন করো, অনেক হোটেল আছে, হোটেলে চেক ইন করো, অত অত এক্সপেন্সিভও না। তখন উনি মানে মিথ্যাই বললেন এক ধরনের, যে আমার কাছে তো পয়সা নাই, আমি যে হোটেলে থাকবো এই প্রিপারেশন নিয়ে আমি আসি নাই, আমাদের কাছে পয়সা নাই। সাথে সাথে সে পকেটে হাত ঢুকায় ওইখানকার লোকাল কারেন্সি বাইর করে বলে, তুমি আমার থেকে এটা নাও, কালকে তুমি আমার দিয়ে দিও জাহাজে ফিরে, তবুও আমি এটা করতে পারবো না। তো এই যে জিনিসটা, এটা একটা কিন্তু একটা আবিষ্কার আমার জন্য, যে একটা আফ্রিকান একটা দেশ মাদাগাস্কার। আমরা যখন বড় হচ্ছে, আমার জেনারেশন কেউ হয়তো এখানে নাই, থাকলে পাঠ্য বইতে হয়তো পড়তেন, বা পড়ার ছিল, আমাদের পাঠ্য বইতে ছিল আমাদের মানুষ খেকো গাছের গল্প। আমার এখনো মনে আছে, একটা বাংলা পাঠ্য বইতে ছিল, বাংলার একটা প্রোজ ছিল এটা, যে একটা দ্বীপ আছে মাদাগাস্কার, সেখানে
এমন একটা গাছ আছে যেটা মানুষ খেয়ে ফেলে, অর্থাৎ মানুষকে টেন্টাকেলস এর মতো আছে, আষ্টেপৃষ্ঠে জড়ায় মানুষকে, মানুষের রক্ত চুষে নেয় এবং খেয়ে ফেলে আর কি। তো সেই সেই ধারণা নিয়ে আমরা মাদাগাস্কারে গেছি বা মালাগাসিতে গেছি। যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের আবিষ্কার যে এখনো পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে পয়সা দিয়ে মানুষকে কেনা যায় না, এবং মোরসো একজন বোটম্যান, মানে যে একদম খুব লোয়েস্ট ইন দ্য চেইন বলতে পারেন, হায়ারার্কিতে লোয়েস্ট, একদম মানে ফোর্থ ক্লাস এমপ্লয়ি ধরেন আমাদের দেশে যেটাকে আমরা বলি, কিন্তু তাকেও কিন্তু কেনা গেল না আর কি, বা কেনার বরং সে পয়সা দিতেছে, ক্যাপ্টেনকে পয়সা সারতেছে যে আমার থেকে নাও, তুমি কালকে আমার দিও। তো ওনার এই এই ইসের, মোহাম্মদ আসাদের ইটা হয়তো এরকম আর কি, যে তার একটা একটা নতুন আবিষ্কার ছিল তার এই অংশে। এরপরে আমার শেষ হয় নাই, আমি যে প্যাসেজটার আমি ট্রান্সলেশন পড়তেছিলাম আমার নোটে, আমি যে সময়ের কথা বলছি, অর্থাৎ উনি যে সময়ের কথা বলতেছেন 22 বছর বয়স, 1922 সাল, কিন্তু এটা ইসলাম সম্বন্ধে আমার আগ্রহ তখন এমন প্রবল হয়ে ওঠেনি যে তা আমাকে ইসলামের জগতে অন্তর্ভুক্ত করে নেবে, অর্থাৎ আমি কনভার্ট করবো এরকম প্রবল হয় না ইসলাম সম্বন্ধে আমার আগ্রহ, ইন্টারেস্ট বা দুর্বলতা যাই বলেন, কিন্তু তা আমার সামনে একটা বিকাশমান মানব সমাজের দৃশ্যপট খুলে দেয়, সরি, একটি মানব সমাজের দৃশ্যপট খুলে দেয়, যা কিনা ন্যূনতম অন্তর্দ্বন্দ্ব ও সম্ভাব্য সর্বাধিক ভ্রাতৃত্ববোধ দিয়ে গঠিত, মানে যেটাতে কনফ্লিক্ট, ইন্টারনাল কনফ্লিক্ট নাই, সংঘাত নাই, ন্যূনতম অন্তর্দ্বন্দ্ব, আবার সম্ভাব্য সর্বাধিক ভ্রাতৃত্ববোধ, ব্রাদারলি টাইজ যেটাকে আমরা বলি, সেটি দিয়ে গঠিত। আজকে আমরা সেখানে নাই, এটা সত্যি কথা। আমরা সেই সমাজ থেকেও আমরা অনেক অনেক দূরে চলে গেছি। এবং উনি 22 সালের এক্সপিরিয়েন্সের পরে 34 সালে এই বইটা লিখছেন। তখনই উনি চিন্তিত যে আমরা ওয়েস্টার্নাইজ হয়ে যেতেছি, বা আমরা অন্যরকম হয়ে গেছি বা হয়ে যাচ্ছি। এরপরে আমরা আরেকটা প্যাসেজ পড়বো এখান থেকে, যেটা আমি অন্যান্য হালাকাগুলোয় পড়ি নাই, আমি অন্যান্য আয়োজন যাদের সাথে করছিলাম সেইখানে পড়ি নাই, কিন্তু আপনাদের নিয়ে আপনাদের সাথে একটু পড়বো। তো এরপর বলতেছেন, the reality however of present day Muslim life appear to be very far from the ideal possibilities given in the religious teaching of Islam. আজকের দিনে, অর্থাৎ 1934 সালে যখন উনি বই লিখতেছেন, এবং পরবর্তীতে এটা তো 87 সালের ভার্সন, আমি আপনাদেরকে আগে বলছি 87 সালের 82 সালের এডিশন, কিন্তু এটা ছাপাটা হয়েছে 87 সালের 15th রিভাইজড এডিশন 87 সালের। আর 82 সালের এটা তার আর কি, তার যেটা অথার্স নোট, যেটা 82 সালের। তো উনি বলতেছেন যে দ্য রিয়েলিটি, ওই যে উনি যা দেখছিলেন তার তুলনায় আজকের রিয়েলিটি, আজকের বাস্তবতা, অর্থাৎ 1934 সালের বাস্তবতা, however of present day Muslim life appear to be very far from the ideal possibilities given in the religious teachings of Islam. ইসলামের ধর্মীয় শিক্ষায় যা বর্ণনা করা হয়, যা দেওয়া হয়, যা বলা হয়েছে আমাদেরকে, তার থেকে অনেক ডিফারেন্ট আমাদের আজকের বাস্তবতা যে এটা। Whatever in Islam had been progress and movement had turned among the Muslims into indolence and stagnation. Whatever there had been of generosity and readiness for self-sacrifice had become among the present-day Muslims perverted into narrow-mindedness and love of an easy life. যা কিছু ছিল ইসলামের সুন্দর জিনিসগুলা, সেগুলা চলে গিয়া মানে আপনার স্ট্যাগনেশন, স্থবির হয়ে গেছে মুসলিমদের জীবনটা। এবং তাদের ভিতর যে জেনারেসিটি ছিল, জেনারেসিটি মানে যেটা ধরেন দানশীলতা বলতে পারি আমরা একটা সেন্সে, যে তারা যে মানুষকে দেখলে যে তাদের কষ্ট লাগতো, তাদের সহানুভূতি জাগতো, তারা যে শেয়ার করতো, তারা যে কেয়ার করতো, সেটা, এবং রেডিনেস ফর সেলফ স্যাক্রিফাইস, এবং নিজের আত্মত্যাগ, সেটা ছোট হোক বড় হোক, বড় তো আচ্ছা জিহাদের ময়দানে নিজেকে উৎসর্গ করা, আর ছোট যেটা জাস্ট শেয়ারিং কেয়ারিং, যে কোনো কিছু শেয়ার করা, একটা রুটি 2 ভাগ করে খাওয়া, সেগুলো চলে গেছে উনি বলতেছেন। আর প্রেজেন্টে মুসলিম কি পারভার্টেড ইনটু ন্যারো মাইন্ডেডনেস, সংকীর্ণ মনা হয়ে গেছে এখনকার মুসলিমরা, এবং লাভ ফর এন ইজি লাইফ, সবকিছুতে কমফোর্ট, সবকিছু ইজি হইতে হবে, সবকিছু ইজি হবে, সবকিছু সহজ হবে।
কমফোর্ট, কনজারভেটিভ একটা অ্যাপ্রোচ, যে আমার যেটা আছে এটা আমি কুক্ষিগত করে রাখবো, এটা কারোর সাথে শেয়ার করবো না, সো দ্যাট আমি 1 বছরের স্টক থাকবে আমার ঘরে, 5 বছরের, 10 বছরের, 100 বছরে আমি শেষ করতে পারবো না এমন টাকা থাকবে ব্যাংক ব্যালেন্স, অ্যান্ড সো অন। এরপরে একটা জায়গায় বলতেছেন, এই প্যাসেজগুলো আমি অন্যদের সাথে পড়ি নাই, আপনাদের সাথে পড়তেছি। আমি আবার একটু বইটা উল্টায় যখন দেখলাম, তখন দেখলাম এইগুলো আসলে পড়া দরকার, এই জন্য আমি আপনাদের সাথে পড়তেছি, অন্যদের সাথে আমি পড়ি নাই। এরপরে বলতেছেন যে আহ, তখন আর কি, I realized that the one and only reason for the social and cultural decay of the Muslims, 1934 সালের কথা বলতেছেন, 22 বছর, 1922 উনি ওইটা বলছেন আগেরটা, আর এটা 34, কত বছর গেছে? মাত্র 12 বছর গেছে। এই 12 বছরে অনেক চেঞ্জ হয়ে গেছে মুসলিম ওয়ার্ল্ডের, আর এখনকার কথা তো আর বাদই দিলাম। কিন্তু ওনার বইটা পড়তে গিয়ে আপনারা দেখবেন যে যখন উনি ক্রসরোডস বলতেছেন, যে ইসলাম এট দ্য ক্রসরোডস যখন বলতেছেন, তখন উনি যা মিন করতেছেন সেই জায়গায় কিন্তু আমরা আজও দাঁড়ায় আছি। তো উনি বলতেছেন, আই রিয়েলাইজ দ্যাট দ্য ওয়ান অ্যান্ড অনলি রিজন ফর দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল ডিকে অফ দ্য মুসলিমস। কি বললেন? ওয়ান অ্যান্ড অনলি, একটা এবং একমাত্রটা বলতেছেন। সোশ্যাল এন্ড কালচারাল ডিকে, ক্ষয়িষ্ণুতা, আমরা যে ক্ষয় হয়ে গেলাম, আমরা যে ডিপ্লিট করে গেলাম, আমরা যে ধ্বংস হয়ে গেলাম, আমরা যে আমাদের যে অবনতি হইল, সেটার একমাত্র রিজন বলতেছেন উনি, ওয়ান এন্ড অনলি বলতেছেন, একমাত্র রিজন বলতেছেন হচ্ছে consisted in the fact that they had gradually ceased to follow the teaching of Islam in spirit. সেই প্রেরণাটা তাদের নাই। ইসলামের শিক্ষাসমূহ, ইসলামের শিক্ষা, যা ইসলাম আমাদেরকে বলে, যা করতে বলে, যা মানতে বলে, যা দেখতে বলে, যা যেভাবে বিহেভ করতে বলে, যে আচরণ করতে বলে, সেইগুলা আমাদের ভিতরে, আর সেগুলা আর আমরা ফলো করি না এখন। সেগুলা আমরা আর ফলো করি না, শুধুমাত্র হাদিস আর কোরআনের কোট করার জন্য আর পড়ার জন্য আমরা সেগুলা পড়ি, কিন্তু জীবনে সেগুলা আর ফলো করি না আমরা। ইসলাম আর স্টিল দেয়ার, ইসলাম সেখানে আছে, অন্য কোন রিলিজন হলে নাই হয়ে যেত, একদম নাই হয়ে যেত, মানে আর খুঁজে বের করতে হতো, ওই মায়ান সভ্যতার মতো খুঁজে বের করতে হতো 1400 বছর পরে। বিকজ কোরআন আমাদের কাছে আনঅ্যাডাল্টারেটেড আছে, হাদিসগুলো সংরক্ষিত আছে, সেই জন্য আমরা বলতে পারতেছি ইসলাম আছে। না হলে ইসলামে খুঁজে পাওয়া যেত না। এত চেঞ্জ হয়েছি আমরা, বা এত চেঞ্জ ঘটছে আমাদের এই এই কয়েক বছরে বা এই সময়ের ভিতরে। তো বলতেছে ইসলাম ওয়াজ স্টিল দেয়ার, বাট ইট ওয়াজ এ বডি উইদাউট সোল। ইসলাম তথাপি আছে, কিন্তু এটা বডি উইদাউট সোল। বডি উইদাউট সোল মানে কি? মানে জাস্ট বাইরের অবয়বটা আছে, ভিতরে কোনো প্রাণ নাই। দাড়ি রাখতেছি, লম্বা কোর্তা কেউ কেউ পড়তেছি, 5 ওয়াক্ত সালাত পড়তেছি, হজেও যাইতেছি, কিন্তু হজে গিয়ে ঝগড়া করতেছি একটা নামাজের জায়গার জন্য। মানে অন্তরটা সেটা না। কেয়ারিং নাই, শেয়ারিং নাই, ছাড় দেওয়া নাই, ধৈর্য নাই, সহমর্মিতা নাই, তাই না? মানে আপনি রাস্তায়, জাস্ট ঢাকার রাস্তা দেখেন, আজও কিন্তু আমরা তাই আছি, আরো খারাপ হয়েছে। The very element which once had created the strength of the Muslim world, যে এলিমেন্টের জন্য, যে মানে মৌলিক গুণের জন্য মুসলিম বিশ্বের শক্তি ছিল, যেটা প্রাণ ছিল, যেটা সেন্ট্রাল ছিল, যেটা সফটওয়্যার ছিল, যেটা was now responsible for its weakness, সেইটাই এখন সেটার মানে মুসলিম ওয়ার্ল্ডের উইকনেসের জন্য দায়ী। Islamic society had been built from the very outset on religious foundations alone, and the weakening of those foundations has necessarily weakened the cultural structure and possibly might cause its ultimate disappearance. বলছেন ইসলামিক সোসাইটি কিসের উপর ছিল? শুরু থেকে ছিল রিলিজিয়াস ফাউন্ডেশনের উপরে, একমাত্র রিলিজিয়াস ফাউন্ডেশনের উপরে গড়ে উঠছিল। আপনাদেরকে একটা বইয়ের কথা বলছি আগে, সিভিলাইজেশন অফ ফেথ, মুস্তফা সিবাই, ডক্টর মুস্তফা সিবাইয়ের, ইংলিশে পাওয়া যায়।
মানে আমরা ছিলাম একটা ফেইথ বেস সিভিলাইজেশন, সেই ফেইথটাই রইলো না, সে ফেইথ বেস ব্যাপারটা রইলো না। এখন শুধুমাত্র উপাসনাগর এবং কিছু রিচুয়ালস এর ভিতরে ইসলাম চলে আসছে, লিভিং ইসলাম আর রইলো না। এই কথাটা উনি বলতেছেন এইভাবে যে and the weakening of those foundations, ওই ওই ভিত্তিটাই উইক হয়ে গেল, মানে রিলিজিয়াস ভিত্তিটা রইলো না আমাদের জীবনে। আমরা শুধু রিচুয়ালস এর ভিতরে ইসলামকে নিয়ে আসলাম। আমাদের ব্যবসা, আমাদের যুদ্ধ, আমাদের পলিটিক্স, আমাদের রাষ্ট্রশাসন, আমাদের সামাজিক বিন্যাস, কিছুতেই আর ইসলাম নাই। শুধুমাত্র রিচুয়ালস এর ভিতর আছে। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, হ্যাঁ, আমরা তসবিহ টিপি, আমরা বড় জোর দাড়ি রাখি অথবা লম্বা কুর্তা পরি, বাস এর ভিতরেই শেষ। তো বলছেন the weakening of those foundations has necessarily weakened the cultural structure, সেখান থেকে আমাদের কালচারাল সাংস্কৃতিক অঙ্গন যেটা বলি, মানে লিভিং ইসলাম নাই, সোজা কথা। and possibly might cause its ultimate disappearance, এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে একসময় ডিসঅ্যাপিয়ার করে যাবে। আমি তো মনে করি যে জাস্ট কোরআন এবং সুন্নাহ যদি আল্লাহ সংরক্ষিত না রাখতেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রাখবেন কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ, তাইলে আমরা তো ডিপ্লিট করে যেতাম। জাস্ট হিন্দুইজম অথবা মানে বুদ্ধিজম, খ্রিস্টিয়ানিটি বা জুডাইজমের মতো চিন্তা করেন, মানে আমরা ডিপ্লিট করে তাদের মতোই হয়ে যেতাম। একদিন একদিন হয়তো রবিবারে সপ্তাহে একদিন চার্চে যাইতাম, বাস নিজেকে নাম একটা নাম খ্রিস্টিয়ান নাম আছে, হয়েই গেছি আমরা অলমোস্ট। কিন্তু আমাদের জন্য ফেরত আসার একটা রাস্তা আছে, কিন্তু তাদের জন্য সেটা আর নাই। তারা তাদের নবীর সুন্নাহকে ধরে রাখেন। এখন আমরা সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা যখন পড়ছি, তখন আপনাদেরকে বলছি যে খ্রিস্টিয়ানরা তাদের নবীর সুন্নাহ হারায় ফেলছে, এবং এই জন্য তারা যদি কখনো চায়ও যে আমরা আবার ফিরে যাই আমাদের অরিজিনে বা মূলে, তাদের সেটা ফিরে যাওয়ার উপায় নাই, বিকজ তারা তাদের নবীর সুন্নাহ তাদের কাছে নাই, হারায় ফেলছে তারা। এরপর আমার নোট থেকে আমি পড়ি। ইসলাম সম্বন্ধে একজন পশ্চিমা ইউরোপীয় এবং ইহুদি বিধর্মীর কি দারুণ স্নেহময় ও কোমল অনুভূতি। আপনারা যারা, আমি আগে বলছি, রোড টু মক্কা পড়ছেন তারা জানেন, আগে বলছি আবার বললাম, ওই বইয়ের পাতায় পাতায় সতীর্থ মানুষের প্রতি, এমনকি অচেনা মুসাফিরের প্রতি ইসলামী সভ্যতা ও সমাজের করুণা, দয়া ও ভ্রাতৃত্ববোধ দেখে তার অভিভূত হয়ে যাবার কত বর্ণনা আছে। দেখবেন আপনারা অনেক বর্ণনা আছে এখানে। একটা কথা আমি বলছিলাম, সিরিয়ার ওনার পেট চো করতেছে, পকেটে কোনো পয়সা নাই, তখনও মুসলমান হন নাই, সিরিয়ায় গেছেন। তো এক লোকের কাছে পানি চাইছেন, ওয়েফেয়ারার আর কি, জাস্ট পায়ে হাঁটা মুসাফির আর কি। কত দূর যাবেন কোনো নাই, কোনো মানে কত দূর কোথায় গিয়ে নেক্সট দাঁড়াবেন সেগুলোও নাই। মানে এককালে মানুষ এইভাবে ট্রাভেল করতে, আর উনি বিশেষ করে একটু ওই ধরনের ছিলেন। তো তখন বলছি বোধহয় গতদিন বললাম কিনা আমি জানি না, ভুলে গেছি। তো তখন উনি ওইখানে গিয়া ওই বাড়িতে পানি চাইছেন। তখন যে পানি দিছে, যে ভদ্রলোক, সন্ধ্যা হয়ে আসতেছে তখন, বর্ণনাটা আমার মনে আছে এখনো, সন্ধ্যা হয়ে আসতেছে তখন যে ভদ্রলোক পানি দিয়েছেন উনি বলছেন, তুমি কি আজকের রাতটা আমাদেরকে ধন্য করবা না আমাদের সাথে থাইকা। এটা একটা অ্যারাব ওয়ে অফ টেলিং থিংস আর কি, যে আমাদেরকে মানে তারাই কৃতার্থ হবে আপনি যদি তাদের সাথে থাকেন আর কি, ব্যাপারটা এরকম। তো উনি তো হাতে আসমান পাইছেন, যে পেটটা চোচো করতেছে, পানি খায়া খিদাটা আরো মনে হচ্ছে বেড়ে গেছে। অনেক সময় হয় না আমাদের খুব খিদার মুখে পানি খেলে মনে হয় যে আরো এখন বেড়ে গেল খিদাটা, তো সেইরকম একটা ব্যাপার ছিল। তো উনি তো একদম রেডলি একসেপ্ট করছেন। তারপরে রাত্রে কি খাইছেন? রাইস পরিজ, মানে ধরেন আমাদের যে ক্ষীর, সিলেটিরা ক্ষীর বলে, আমি জানি আপনার কি বলেন, গুড় দিয়া আর ভাতের লাটকা খিচুড়ি মার্কা আর কি, গুড় দিয়ে চিনি দিয়ে বানায় না পরিজ, তো ওই রকম লাটকা খিচুড়ি মার্কা বানানো, এবং সাথে রুটি। রুটি বলতে ওই খুব যেটাকে বলে, মানে আমাদের দেশের রুটি মার্কা কি বলে, ওই যে আটা রুটি বা চাপাতি মার্কা জিনিস। তো সেটা সবাই মিলে বসছেন রাউন্ড একটা এসে, এবং সেটা উঠে উঠে খাইতেছেন। ওনার কাছে মনে হয়েছে যে পৃথিবীর শ্রেষ্ঠ ডিনার করলেন, বিকজ খুব খিদা ছিল। এবং রাত্রে শুয়েছেন কি, একটাই রুম তাদের, 9টা বা 10টা বাচ্চা ওই ভদ্রলোকের, তার ওয়াইফ হচ্ছে এক কোনায়, আর উনি হচ্ছেন অপর এন্ডে, মাঝখানে ভদ্রলোক বা তার বাচ্চারা আছেন। আর কোনো জায়গা নেই তাকে আশ্রয় দেওয়ার রাত্রের জন্য। তো উনি উপরের দিকে তাকায় দেখতেছেন যে ওই উপরে বাঁশের মতো একটা লাঠি আছে, ওইটাতে পেঁয়াজ টিয়াজ এইসব, ওই পুরান দিনের বাংলাদেশি ঘরেও দেখবেন আপনি, যে ওই যেসব জিনিস মাটিতে রাখলে পচে যায়, আলু পেঁয়াজ, এগুলো অনেক সময় ওইভাবে ঝুলায় রাখে। তো ওইভাবে ঝুলায় রাখা, এবং উনি চিন্তা করতেছেন পৃথিবীর সবচেয়ে ট্র্যাঙ্কুইল, সবচেয়ে কি বলবো, মানে সাকিনাপূর্ণ বাসা হচ্ছে, মানে ঘর হচ্ছে সেটা, যেটার ভিতরে উনি শুয়েছিলেন আর কি। তো এই যে ফিলিংটা, সাংঘাতিক ফিলিং এটা, মানে আপনারা ফিল করছেন কিনা কখন আমি জানি না, উনি ফিল করছেন সেটা আর কি।
যাই হোক, এই বইটার কথা আমি বলছি গতদিন যে এটা পড়ে অনেকে মুসলমান হয়েছেন। আমি আমাতুল্লাহ আমস্ট্রং এর গল্প বলে ফেলছি আপনাদেরকে, এন্ড দ্য স্কাই ইজ নট দ্য লিমিট, ওই বইটার কথা বলছি। আপনাদের যাদের সময় আছে তারা এটা পড়তে পারেন। তো ওই ওই মহিলা বলছেন আর কি যে আহ, তাকে কিভাবে স্পর্শ করছিল ওই বইটা, এবং অনেকেই বলছেন যে এই বইটা পড়লে আহ, চোখের পানি ধরে রাখা খুব মুশকিল হয় আর কি। তো যাই হোক, এটা আপনাদেরকে গতদিন বললাম রোড টু মেক্কা, যাদের আছে, যাদের ইংলিশটা পড়বেন পারলে। বাংলাটা আমি আমি বলি যে অনেক কিছু হারায় গেছে বাংলাটাতে। এবং ইসলামের দ্য ক্রসরোডস বাংলা বোধহয় আগে হয়েছিল একটা, ওইটা এক মহিলা করছিলেন একটা ট্রান্সলেশন। সেটা পড়ে তো বোঝাই যায় না যে একই বই পড়তেছেন আপনি। আর এখন যেটা আছে সেটা একটু বেটার হয়তো। তারপরে আমি বলবো যে পারলে ইংলিশটাই পড়বেন, বাংলাটা না পড়াই ভালো আর কি। এইটা বললে না, যে কোনো ট্রান্সলেশন ইংলিশটাই পড়বেন আর কি। ফটোকপি মার্কা হয়ে যায় আর কি, যদি আহ, মানে করে পড়েন আর কি, বাংলাটা পড়েন তাইলে। এরপরে মানে সাহাবীদের সাথে আমাদের বৈশিষ্ট্যের পার্থক্য নিয়ে আপনাদেরকে বলছি আমি আগে, যে আরব আরব দেশে যেগুলা দেখে উনি ইমপ্রেসড হয়েছিলেন তখন 1922 সালে, সেগুলো কি ছিল অ্যাকচুয়ালি রেমিনেন্ট অফ সাহাবীদের সুন্নাহ বা সাহাবীদের ওয়ে অফ লাইফ বা আরব ওয়ে অফ লাইফের শেষটুকু আর কি বলতে পারেন। মানে তখনও ওই রকম মডার্নাইজ হয় নাই সব জায়গা, সেইটুকু আর কি। আহ, তো সাহাবীদের সাথে যারা সর্বশ্রেষ্ঠ প্রজন্ম, তাদের সাথে এই কথাগুলো আমি আগে বলছি আপনাদের, যারা আমাদের সাথে এই হালাকায় আছেন অনেকদিন, যে অনেক ডিফারেন্সের একটা হচ্ছে তারা সবসময় মনে করতেন যে আল্লাহ তাদের যে ফেভার করেছেন তার বিপরীতে তারা যে শুক্রিয়া জানান তা পর্যাপ্ত নয়, মানে এনাফ শুক্রিয়া করেন নাই তারা। এটা কিন্তু খুব বড় একটা ফিলিং, কিন্তু খুব বড় একটা বোধ, খুব ইম্পর্ট্যান্ট একটা বোধ। আপনাদেরকে ওই আয়াতটা বলছি, সূরা আল ইনসানের 6 নম্বর আয়াত বোধে বা এরকম কিছু, আমার মনে নেই। একদিন বলছি না যে আল্লাহ যখন কৃতজ্ঞতার কথা বলছেন, যে হয় তারা কৃতজ্ঞ নয় তারা অকৃতজ্ঞ। তো কৃতজ্ঞ যখন বলছেন যে শাকিরা বলছেন, মানে এটা একটা জেনারেল কৃতজ্ঞতার কথা বলছেন, কারণ মানুষ কখনোই অতি কৃতজ্ঞ হইতে পারবে না। কৃতজ্ঞতার এত পয়েন্টস আছে যেগুলা মানুষ রিয়েলাইজ করে না, এবং তাই মানুষ একটা নবী পয়গম্বর ছাড়া আর কি, বিশেষ মানুষ ছাড়া, তাই মানুষ অতি কৃতজ্ঞ হইতে পারবে না কখনো। এই জন্য আল্লাহ এটাকে জাস্ট জেনারেল করছে। কিন্তু ইম্মা কাফুরা বলছেন এখানে, কিন্তু বলছেন যে মানে মানে সাংঘাতিক অকৃতজ্ঞ ওয়ার্ডটা ইউজ করছেন, বালাগা বলে এটা, মানে অলঙ্করণ ওয়ার্ডটা ইউজ করছেন, সাংঘাতিক অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ যখন বলছেন তখন কিন্তু মানে এক্সট্রিম অকৃতজ্ঞ বলছেন, মানে সামান্য অকৃতজ্ঞতাই আল্লাহর প্রতি কিন্তু একটু এক্সট্রিম অকৃতজ্ঞতা। মানুষ আহ, অকৃতজ্ঞ হওয়ার কোনো রিজন নাই আল্লাহর প্রতি, কোনো রিজন নাই। এই জন্য আপনাদেরকে বলছি যে কাফের প্রথম মিনিং হচ্ছে অবিশ্বাসী, সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞ। তো যাই হোক, তো এটা সাহাবীর একটা বোধ ছিল, যে হতদরিদ্র সাহাবীর ভিতরও গভীর কৃতজ্ঞতার এই বোধটা আসতো কোথা থেকে। চিন্তা আপনাকে মনে হইতে পারে যে কি আসছিল তাদের। আমরা তো পড়ছি কি ছিল তাদের, মানে 2-4 জন ছিলেন ঠিক আছে, ওয়েল অফ ছিলেন, কিন্তু এভারেজ ইনক্লুডিং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল তাদের? কিছুই ছিল না। আলী রাদিয়াল্লাহু আনহুর কথা পড়ছেন না, কিছুই ছিল না তাদের জীবন। তো তাদের মানে এত কৃতজ্ঞতার বোধ কোত্থেকে আসছে, যে তারা মনে করতেন যে আমরা এনাফ কৃতজ্ঞ হই নাই, আমরা এনাফ কৃতজ্ঞ হই নাই, এত কৃতজ্ঞতা জানাই নাই। আল্লাহ তাকে কি এমন নিয়ামত দান করেছিলেন যে আপাত দৃষ্টিতে দরিদ্র বা নিঃস্ব হওয়া সত্ত্বেও তিনি ভাবতেন যে আল্লাহ তাকে অশেষ করুণা করেছেন। তখনই প্রশ্ন এসে যায়, পৃথিবীর এই জীবনে একজন মানুষের সবচেয়ে বড় পাওয়া কি? এই প্রশ্নটা তখনই আসে যে কি এমন ছিল তারা যে মনে করতেন যে তারা কখনোই এনাফ কৃতজ্ঞতা আল্লাহকে জানান নাই। কি ছিল তাদের জীবনে যে জন্য তারা এটা মনে করছেন? এই ট্রান্সলেশনটা যেটা দিছেন আপা, আহ, ভালো জায়গা থেকে দিচ্ছেন, নিশ্চয় আবু বকর জাকারিয়া থেকে বোধহয় দিচ্ছেন। এইটার কথা 3 নম্বর আয়াত না, কিন্তু এইটার কথা জামাল জারাবাজ স্পেশালি বলছেন যে এটার ট্রান্সলেশন অলমোস্ট কেউ ঠিক মতো করেন নাই। এখানে দেখেন কৃতজ্ঞ আর অকৃতজ্ঞ বলে দিয়েছেন, শেষ। তা না, কিন্তু ব্যাপারটা দুইটার ভিতরে আলাদা একটা সেন্স আছে। কৃতজ্ঞ যখন বলছেন আল্লাহ, তখন জেনারেল একটা কথা বলছেন যে জাস্ট একটা কৃতজ্ঞ, অতি কৃতজ্ঞ সেন্সটা আসে না। কিন্তু অকৃতজ্ঞ যে টার্মটা ইউজ করছেন ওইটা হলো অসম্ভব অকৃতজ্ঞ বা অতি অকৃতজ্ঞ বোঝাইছেন আল্লাহ এখানে। তার কারণ মানুষ সামান্যতম অকৃতজ্ঞ হইলেও
সেটা লিমিটলেস অকৃতজ্ঞতা। আল্লাহর প্রতি মানুষ অকৃতজ্ঞ হইতে পারে না বাই ডেফিনেশন, বা 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 তার সৃষ্টির হিসাবে, মানে তাকে সৃষ্টি করা হয়েছে সেই হিসাবে পারে না। দেখেন এখানে বলতেছেন কি সেটা, তাহলে কি কি দিয়ে, মানে হতদরিদ্র হয়েও কেন ইনি মনে করতেছেন, বা তার উপর বর্ষিত আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? আমরা মুসলিমরা হয়তো অনেকেই এর উত্তর জানি না, বা এসব নিয়ে ভাবার সময়ও আমাদের নেই। আমার নোটটা কি আগের লেখা, তো এগুলা কিছু কথা আছে, মাফ করে দিন যদি কারো খারাপ লাগে। খালেদা হাসিনা কি করলেন, নিজামী যুদ্ধ অপরাধী কিনা, তখনকার লেখা আর কি, নিজামী যুদ্ধ অপরাধী কিনা এটা নিয়ে খুব চলতেছে। মাহমুদুর রহমান কিরকম ঝলসে উঠেছেন, তখনকার কথা আর কি, যখন আমি এই নোটগুলো লিখি। মাহমুদুর রহমান তখনও বাংলাদেশে ছিলেন। ক্রিকেট খেলায় প্রিয় দল জিতলে কোন, মানে ক্রিকেট প্রিয় কোন দল জিতলো আর কি, অথবা কোন নায়িকা বিবস্ত্র হবেন বলে ঘোষণা দিয়েছেন, এইসব নিয়ে ভাবতে থাকি আমরা। মানে ক্রিকেট খেলায় প্রিয় দল জিতলে কোন নায়িকা বিবস্ত্র হবেন বলে ঘোষণা দিয়েছেন। কেউ একজন ক্রিকেট খেলায় তার ফেভারিট দল জিতলে তিনি বিবস্ত্র হয়ে ছবি তুলবেন বা দিবেন ছবি, এইটা উনি করছিলেন, মানে প্লেজ করছিলেন আর কি। সেটা তখনকার ঘটনা। আমি এখন কিছুই মনে পড়ে না কি অবস্থা এটা বলছিলাম, তবে একটু একটু মনে পড়তেছে যে কোনো একজন নায়িকা উনি ঘোষণা দিয়েছিলেন, আমাদের দেশে না, সম্ভবত বিদেশে, যে তার ক্রিকেট দল জিতলে, ইন্ডিয়া সম্ভবত, আমি শিওর না, ক্রিকেট দল জিতলে উনি এই কাজটা করবেন আর কি। এমন ভাবতে ভাবতে আর জানতে জানতে আমাদের জীবন আর জীবনের সময় দুটোই শেষ এইসব নিয়ে ব্যস্ত থেকে। ইভেন এখন দেখেন, আমরা, আমার নিজের কথা আমি বলতেছি, আমেরিকায় কোথায় একটা ইলেকশন হইতেছে, আমাদের দেশে মানুষ নির্ঘুম রাত জায়গা দেখতেছে ওটা, তাই না? আমাদের দেশের এখনকার আপনি যদি খুলেন, সোশ্যাল মিডিয়া খুলেন, শুধুমাত্র দেখবেন এইটা নিয়ে আলোচনা। ট্রাম্প কি হাসিনারে নিয়ে এসে ঢুকাই দিবে এখানে, হাসিনাকে আবার পাওয়ারে চড়ে আসতেছেন, তো খালি অ্যানালাইসিস না, কত বুজুর্গ বুজুর্গ ব্যক্তিরা বৈশা আওয়ার্স আফটার আওয়ার্স। একজন মুসলমানে কি আসে যায় এটাতে আসলে, বলেন তো আপনি? এই হাসিনাকে কারা কারা করছিল বলেন তো, কারা প্রতিষ্ঠিত করে দিয়ে গেছিল? ডেমোক্রেটসরা কিন্তু। বারাক ওবামা তখন প্রেসিডেন্ট, তাই না? আজকে আমরা কমলা হ্যারিস কেন জিতলো না এটা নিয়ে আফসোস করতেছি। এই ডেমোক্রেটরাই কিন্তু ইজারা দিয়ে গেছিল ইন্ডিয়ার কাছে বাংলাদেশকে 2008 সালে। আপনারা, হিস্ট্রি, আমি হিস্ট্রির কথা বলতেছি। বারাক ওবামা ছিল তখন, ইফ আই এম নট রং। ইজারা দিয়ে গেছিল 2008 সালে। কারা দিয়ে গেছে তখন? 2009 সালে কারা ছিল? বিডিআর বিডিআর যখন হইল তখন কারাই ছিল আপনার? অবশ্য বুশের শেষ দিক বলতে পারেন, বুশের শেষ দিক, শুরুর দিক, বারাক ওবামার শুরুর দিক বলতে পারেন, সেটা সেটা ঠিক আছে। কিন্তু তার চেয়ে বড় কথা যেটা, যে আমাদেরকে ইন্ডিয়ার চোখ দিয়ে দেখা, ইন্ডিয়া যা বলবে সেই মতো আমাদেরকে চালানো, বা আমাদেরকে সাবসেট বানায় দেওয়া ইন্ডিয়ার, বা ইন্ডিয়ার ক্লায়েন্ট স্টেট বানায় দেওয়ার যে ঘটনাটা, এটা কিন্তু ডেমোক্রেটদের সময় হয়েছে। এরপরে এই এই ইদানিং কালে আইসা একটু মায়া কান্না কাটছে গত ইলেকশনের আগে, তারপরে আবার যে কে সেই এখন। আমাদের কি আসে যায় এগুলা দিয়ে? আমাদের কিছু আসে যায় না। আমাদের যারা যারা আহ, যারা এসব নিয়ে কাজ করেন, ধরেন আমাদেরও ডিপ স্টেট আছে, আমাদেরও রাষ্ট্রযন্ত্র আছে, আমাদেরও প্রশাসন আছে, আমাদেরও যেসব ব্যক্তিরা ডিসিশন মেকার তারা আছেন, তারা এগুলো নিয়ে চিন্তা করবেন। কিন্তু আমার মতো টম ডিক হ্যারি রাত জায়গা এই টকশো থেকে ওই টকশো, ওই টকশো থেকে ওই টকশো শুনে কি আসে, কি লাভ আমাদের আছে এটাতে বলেন? আমাদের কিছু নাই আসলে এখানে। আর ইসলামের পয়েন্ট অফ ভিউ তো কিচ্ছু নাই আসলে, একটু চিন্তা করলে দেখবেন কিচ্ছু নাই। তো বলতেছেন যে আমরা আমাদের জীবন এবং সময় দুইটাকে আমরা কিন্তু শেষ করে দিচ্ছি এইসব করতে করতে। আমাদের সময় নাই ভাবার যে কেন আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো। কেন আমাদের মনে হবে, সাহাবীদের মতো কেন মনে হবে যে আমরা এনাফ শুকরিয়া আদায় করি নাই? কেন মনে হবে? এই দুনিয়াতে যদি আমি আর কিছু না পাই, আজকের থেকে নিয়ে আর একটা কিছু না পাই আল্লাহর কাছ থেকে, ধরেন কথার কথা থিওরিটিক্যালি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কাউকে ছেড়ে দেন না, কিন্তু বলতেছি আর যদি কিছুই না পাই, এই ধরেন এই মুহূর্তে থেকে না, আমি যে কদিন বেঁচে থাকবো, আপনারা যে কেউ যে কদিন বেঁচে থাকবেন, আর যদি আল্লাহ কিছু না দেন আপনাদেরকে, সিগনিফিক্যান্ট কিছু না দেন, জাস্ট আপনি খেয়ে পরে কোনো মতে দুনিয়া থেকে গেলেন,
আপনি কি এনাফ শুকরিয়া করছেন? করেন নাই। কেন বললাম কথাটা করেন নাই? কেন বললাম যে আপনি এনাফ শুকরিয়া করেন নাই? সেটা হচ্ছে আল্লাহর তরফ থেকে দেয়া, আমাদেরকে দেয়া শ্রেষ্ঠ উপহার বা নিয়ামত হচ্ছে আমাদের ঈমান। যা না হইলে সাহাবীরা ফিল করতেন এটা, যে শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ উপহার, শ্রেষ্ঠ ফেভার হচ্ছে যে আল্লাহ তাদেরকে ঈমানের ভিতরে দাখিল করছেন, ঈমানের ভিতর প্রবেশ করাইছেন, ঈমানের উপর রাখছেন সেটা। তা না হলে কি হইতো? যা না হলে তারা চিরকালের তরে নিশ্চিতভাবে জাহান্নামী হতেন। আর যা নসিব হওয়াতে অসীম অফুরন্ত পরকালের সময় ধরে তারা জান্নাতে স্বর্গীয় সুখে থাকবেন, তার হয়তো সমূহ সম্ভাবনা রয়েছে। এই জিনিসটাকে তারা মনে করতেন যে এইটা কোনো দিন শুকরিয়া করে তারা শেষ করতে পারবেন না, কারণ এটা এমন একটা নিয়ামত যেটা দিলে এইটা আর না দিলে ওইটা হইতো তাদের। পৈতৃক সূত্রে ঈমান লাভ করে মুসলিম হিসাবে গণ্য হয়েও আমরা এই সৌভাগ্যটা চোখে দেখি না কেন? আমরা কিন্তু এটা রিয়েলাইজ করি না। আপনারাই বলেন, আমি যখন কথাগুলো বলতেছি আপনারা হয়তো আদা আন্দাজ করছেন যে আমি লাস্টে বলবো যে সেই এইটা কি কি জন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে, বা এনাফ শুকরিয়া আদায় করি নাই এই বোধটা আসতে হবে। সাহাবীদের যেটা ছিল সেটা আমাদেরও আসতে হবে, কিন্তু আসে না। কিন্তু কি কি জন্য আসতে হবে? আপনারা কি বুঝছেন যে এটা ইমানের জন্য? হ্যাঁ? কয়জন বুঝছেন ওটা? হাত হাত তুলে আমার দেখেন তো এখানে, যে এটা ইমান। ইমান হচ্ছে সেই ফ্যাক্টরটা। জাস্ট হ্যান্ড রেজ, আবার পরে মুছে দিয়েন হ্যান্ড। তাহলে আমি বুঝলাম যে কয়জন আসলে অ্যালাইন্ড। অনেস্টলি বলেন, মানে না হইলে নাই, এমন এমন কোনো দোষের কিছু না। তো আমরা ইমানকে সম্পদ মনে করি না কেন? আমরা কেন মনে করি না ইমানকে সম্পদ? বর্তমান দুঃসময় আমাদের বরং দেখা যায় কাকপক্ষের বিষ্ঠায় নষ্ট হয়ে যাওয়া একটা জামা কত তাড়াতাড়ি ছাড়া যায়, সে ব্যাপারে যেমন একটা তাড়া থাকে, ইমান ত্যাগ করার ব্যাপারে ও পরিপূর্ণ সেকুলার হবার ব্যাপারে আমাদের অনেকের অস্থিরতাই অনেকটা তেমনই আমাদের ভিতরে। আসলে তো তাই, আমাদের কত মানুষ মুখায় আছে যে তারা কত তাড়াতাড়ি সেকুলার হইতে পারে আর ইমান ত্যাগ করতে পারে, তাই না? আমাদের পরবর্তী প্রজন্ম, আমি তো ইয়াং মানুষদের নিয়ে কাজ করি, আমি বুঝি কি করুণ অবস্থা চলতেছে। আমাদের ইয়াং জেনারেশনের কি করুণ অবস্থা, কি কনফিউজ তারা। আপনারা যারা মা, আপনারা যারা বাবা, প্লিজ 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 বাচ্চাদের সাথে একটা একটা কমিউনিকেশন গড়ে তোলেন, তাদেরকে বুঝতে চেষ্টা করেন, তাদের সাথে কথা বলেন, তাদের বন্ধু হন, তাদের ক্রাইসিসটাকে তারা যখন ক্রাইসিস ফেজে থাকে তাদেরকে সাহায্য করেন। আপনি অবাক হবেন হয়তো কোনোদিন যে আপনার বাচ্চাটাও কাফের হয়ে গেছে অথবা নাস্তিক হয়ে গেছে। সেদিন দেখা হলো আমার একজনের সাথে, ছেলেটার সাথে আমি কাউন্সেলিং করছিলাম। ছেলেটা স্কলাস্টিকায় পড়তো, যখন স্কলাস্টিকা থেকে ও লেভেল পাস করার পরে নাস্তিক ছিল। তার মামা আমাকে ডাইকে নিয়ে গেছিল, তার সাথে বসছিলাম আমি, কিছুদিন একটু যোগাযোগ রাখছিল, তারপরে আর থাকে নাই। যেটা মানে দূরে দূরে তো আর মানে রিমোট কার কতটুকু হয়, সবসময় হয় না। তো জিজ্ঞেস করলাম তার মামাকে, সেদিন দেখা হলো যে ছেলেটা কোথাও যায়, কানাডায় গেছে, এখন তো তার মানে মন মতো জায়গায় গেছে আর কি, এখন আর কোনো সমস্যা নাই। এখানে থাকলে তো তার মা, তার নানা মারা গেলেন কয়দিন আগে, তার মা, তার নানা, তার বাবা, তার মামা সবাই হাজি, সবাই হজ করছেন, সবাই প্র্যাকটিসিং মুসলিম, সবাই দাঁড়িয়ে আছে, সবাই হিজাব নিকাব করেন, কিন্তু ছেলেটা নাস্তিক। তো আপনাদের যারা যারা আপনারা মা, বাবা মা যাদের মানে টিনেজ, টিনেজই বলি, টিনেজ থেকে নিয়ে ধরেন মানে 25-30 পর্যন্ত যাদের ছেলে মেয়ে আছে, তারা প্লিজ 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 কমপ্লেসেন্ট থাকেন না। দয়া করে তারা চেষ্টা করবেন আহ বাচ্চাদের সাথে একটা কমিউনিকেশন লাইন তৈরি করতে এবং বুঝতে যে তাদের ভিতরে কি চলতেছে। আচ্ছা, এরপরে বলতেছেন মাফ করবেন, মোহাম্মদ আসাদ যা দেখে অভিভূত হয়েছিলেন তখন, সেটার মূলে কি ছিল? এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা কথা বলবো। সেটার মূলে ছিল কালেকটিভিজম। কালেকটিভিজম হচ্ছে ইসলামিক, ইন্ডিভিজুয়ালিজম হচ্ছে ওয়েস্টার্ন এন্ড কাফেরের এবং নাস্তিকের ব্যাপার। কাফের মুশরিক ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, তাদেরই হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। আর আমাদের হচ্ছে কি? কালেকটিভিজম। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই কথা কোনো মুসলমান বলতেই পারে না। মুসলমান চাইলেই তার ভোট যাকে খুশি তাকে দিতে পারে না।
এখন আমরা ঝগড়া করতেছি যারা আমেরিকায় থাকি, তাদের ভিতরে গ্রুপিং দাঁড়াইছে ট্রাম্পের পক্ষে দিবে নাকি কমলা হ্যারিসের পক্ষে দিবে ভোট। আমাকে এক বোন জিজ্ঞেসও করছেন আজকে উনি আছেন কিনা দেখি একটু, না আজকে নাই, উনি আমেরিকায় থাকেন, উনি জিজ্ঞেস করছেন আমাকে। আমি তখন ওনাকে একটা লেখা ধরাই দিস, আমি তখন ওনাকে একটা লেখা ধরাই দিস। অনেকদিন আগে সেলিম মর্গান বলে একজন স্কলার, সালাফি স্কলার, আমেরিকার, সাদা চামড়া আমেরিকান, কনভার্টেড মুসলিম, পিএইচডি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ, তারপরে ইমাম জামিয়াতুল ইমাম রিয়াদে, সেটা কুলিয়াতুশ শরিয়া থেকে ইসলামী ইকোনমিক্স এর উপর পড়াশোনা। ওনার একটা বক্তৃতা ছিল যে রাজনৈতিক প্রসেসে আমেরিকানদের কথা বলতেছেন, যে আমেরিকায় যেসব মুসলমানরা আছে রাজনৈতিক প্রসেসে তারা কিভাবে অংশগ্রহণ করবে বা আদৌ করবে কিনা। খুব সুন্দর লেখাটা। তা আমি ওই বোনকে ওই লেখাটা দিয়ে দিচ্ছি, কারণ ওইখানে উনি কি বলছেন যে মুসলমানরা পার্টি এ পার্টি বি এই পলিটিক্স করতেই পারে না আমেরিকাতে। তারা যেটা করবে সেটা হচ্ছে যে আপনার তারা ব্লক ভোটিং করতে পারে। ব্লক ভোটিং কথাটা মানে কি, একটা ইস্যু আছে, ধরেন জাস্ট আমি ইন্ডিয়ার কথা ধরেন, ইন্ডিয়া মুসলমানরা তো কাফের দেশে আছেন, তো ইন্ডিয়ার পার্টি পলিটিক্সে মুসলমানরা অংশগ্রহণ করতে পারে না, কিন্তু কিসে করতে পারবে? ধরেন ইন্ডিয়ান গভর্নমেন্ট বলল বা একটা স্টেট গভর্নমেন্ট বলল যে স্টেট অফ উত্তরপ্রদেশে আর মাইকে আজান দেওয়া যাবে না, একটা পার্টি বললো দেওয়া যাবে না, আর একটা পার্টি বললো না আমরা যদি জিতি তাহলে আমরা মাইকে আজানটা জারি রাখবো বা অ্যালাউ করবো। সব মুসলমানের উচিত ব্লক ভোটিং করা ওই পার্টিটার পক্ষে। এটা কিন্তু পার্টি পলিটিক্স না, এটা হচ্ছে মুসলমানদের একটা মাসলাহাত আছে, সেই জন্য সবাই একত্রে একটা পক্ষে করবে। এবং সেই জন্য আসলে সমাজে মুসলিম ইমাম, মুসলিম লিডার তারা থাকতে হবে। আমি দেখলাম মিশিগানের একজন ইমাম, ইয়েমেনি ইমাম, উনি ট্রাম্পের স্টেজে উঠে গেছেন। ট্রাম্পের চেয়ে বড় মুসলিম হেডার দুনিয়াতে খুঁজে পাওয়া তো মুশকিল, কিন্তু প্রতিশোধ নিতে উঠছেন, ডেমোক্রেটদের এগেন্স্টে প্রতিশোধের জন্য উনি উঠছেন। কি করুণ অবস্থা আমাদের, চিন্তা করে দেখেন যে আমরা মানে ওই বুশ বলছিল না, আইদার ইউ আর উইথ মি অর ইউ আর উইথ দ্য টেররিস্ট। আমাদের একদিকে থাকতে হবে, আমরা আমাদের মতো থাকতে পারি না, আমরা আমরা থাকতে পারবো না আর কি। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালিজমের একটা স্লোগান না, এটা তসলিমাপন্থী, আমি বলছি এখানে তসলিমাপন্থীদের স্লোগান। তসলিমাপন্থী তাই বলছে যে আমার শরীর আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই তো তসলিমার কথা তো এটাই, শরীরটা আমার, চয়েস আমার, যার ইচ্ছা তারে দিব, এটাই ছিল তার কথা। কালেকটিভিজম কি বলে? আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারেন না, আপনার সেই স্বাধীনতা নাই। যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারেন না, আপনাকে চিন্তা করতে হবে। ওই যে বললাম ব্লক ভোটিং, যে কোন ব্যাপারটা ইসলামের পক্ষের, কোন ব্যাপারটা ইসলামের কল্যাণ আছে, যদি আদৌ থাকে, না থাকলে নাই, না থাকলে ভোট দিবেন, দ্বিতীয় ব্যাপার কোনো কথা নাই। কোন জিনিসটাতে ইসলামের কল্যাণ আছে, কোন জিনিসটাতে ইসলামের, যেমন আমি একটা উদাহরণ দেই, যে সিলেট তো রেফারেন্ডামের মাধ্যমে ইস্ট পাকিস্তানে আসছিল, আপনারা জানেন। সিলেটের ডিস্ট্রিক্ট সিলেট রেফারেন্ডামের মাধ্যমে কিন্তু বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়েছিল। এই যে ভোটিংটা হয়েছিল, এখানে একদম সবাই মিলে ভোট দেওয়া উচিত ছিল, দিছেও সেরকম, সেই জন্য আসছে, অনেকেই দিছে, যে এটা কাফের দেশের অংশ হওয়ার চেয়ে মুসলিম দেশের অংশ হবে, এইরকম ভোটিং ঠিক আছে। কিন্তু পার্টি পলিটিক্স যেটাকে বলি, ডেমোক্রেসি, পার্টি ওয়ান পার্টি টু, এই পার্টির এই গঠনতন্ত্র, এই পার্টির এই গঠনতন্ত্র, এইটাতে পার্টিসিপেট করার কোনো উপায় নাই আমাদের। যাই হোক, আবার ফিরে আসি কালেকটিভিজম। কালেকটিভিজম ইসলামের প্রত্যেকটা জিনিসে কালেকটিভিজম দেখবেন। আপনি আপনি আকিকা করেন, বাচ্চা জন্ম হইল, আকিকা, সালাত, হজ, জাকাত, সিয়াম, জিহাদ, জানাজা, কবরস্থ করা, যে কোনো কিছু, আপনার নেম এনিথিং, সবকিছু হলো কালেকটিভিজম। সমাজবদ্ধতা, কমিউনিটি বদ্ধতা। আর কাফের কি, আমি প্রথম যখন জার্মানিতে গেলাম আমি খুব অবাক হয়েছি দেখে যে
ওদের ক্যাফেতে বা ওই পাব যেটারে বলে, পাবে ওরা সার্ভ করে, আপনার কফি বিস্কিট এগুলো সার্ভ করে জার্মানিতে। ওইখানে দেখবেন মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসছে, তাদের নিচে ওই যে একটা ম্যাটের ম্যাট, নাম কি আমি ভুলে গেছি, কি একটা বলে, ওই যে গ্লাসের নিচে দেয়, পিচ বোর্ডের জিনিস হয়, ম্যাটের মতো একটা জিনিস, ওইটা দিল। ওইটার উল্টা সাইডে তারা পয়সাটা লিখে রাখে। আপনি যখন একটা নতুন ড্রিঙ্ক রিনিউ করলেন, আবার ওইটার উল্টায় ওইটার পিছনে কলম দিয়ে লিখে রাখে যে আপনার কত হয়েছে। তো দেখলাম যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আলাদা আলাদা বিলিং করতেছে আর কি, মানে আলাদা আলাদা লিখে রাখতেছে। এটা হলো ইন্ডিভিজুয়ালিজম। আর আমাদের কি কালেকটিভিজম। আমাকে আমেরিকান চিফ ইঞ্জিনিয়ারের সাথে আমি সেল করতেছিলাম, আমাকে জিজ্ঞেস করতেছিল যে আপনার তোমার রিটায়ারমেন্ট কি, মানে আমেরিকানদের একটা জাহাজ আমরা টেক ওভার করতেছিলাম। আমি এবং চিফ অফিসার দুইজন ছিলাম, সিঙ্গাপুর থেকে আমরা ফ্লাই করছি, ওই জাহাজটার সাথে বেশ কিছুদিন ছিলাম জাহাজটা বুঝে নেওয়ার জন্য। তো চিফ ইঞ্জিনিয়ার আমেরিকান সাথে খুব খাতির হয়েছিল, অনেক খুব খাতির হয়েছিল, এবং অনেক ইসলামের দাওয়াত দিয়েছিলাম, এবং তো তার চোখে টোকে পানি চলে আসছে যে সমস্ত বলছি আমি তাতে। তো সে বলতেছিল যে আমার রিটায়ারমেন্ট প্ল্যান কি। তা আমি বললাম আমার তো কোনো রিটায়ারমেন্ট প্ল্যান নাই, আমার বাবারও ছিল না, আমারও নাই। ওই যে বলো কি তোমার ফিউনারাল প্ল্যান কি। আমি বললাম না, ফিউনারাল তো আমি মরলে আমার যারা বাইচে থাকবে তারা কেমনে আমার কবর দিবে, এটা তাদের দায়িত্ব, এটা আমার দায়িত্ব না। বলে তাই? আমি বলি আমি তো আমার ফিউনারালের পয়সা রেখে যেতেছি, আমি আমার ফিউনারালের পয়সাটা পর্যন্ত রেখে যেতে হইতেছে, আর রিটায়ারমেন্ট কেমনে চলবো সেটা তো আছেই। তখন আমি বললাম যে দেখো, আমার বাবা যখন রিটায়ার করছে, মানে রিটায়ার বলতে যখন থেকে মানে উপার্জন বন্ধ করছেন, তো কোনোদিন কোনো প্রশ্ন তার মাথায় আসে না, আমার মাথায় আসে না যে উনার রিটায়ারমেন্ট প্ল্যান কি, উনি থাকবেন কোথায়, খাবেন কোথায়, কার সাথে থাকবেন। অটোমেটিক্যালি এটা অলিখিত নিয়ম যে উনি আমার একটা অংশ বা আমার সাথে থাকবেন। আমিও চিন্তা করি না যে আমি তখন কোথায় থাকবো, ইনশাল্লাহ আমি তো আমার ফ্যামিলিতে থাকবো। তো তার চোখে পানি চলে আসছে এটা বলার পর। এটা হচ্ছে কালেকটিভিজম। আমি তাকে বলছি, রিজনও বলছি কেন তোমাদেরটা চলে গেল, কেন ধরে রাখতে পারলো না, সেগুলো বলছি তাকে, অন্য কথা সেটা। এটা হচ্ছে কালেকটিভিজম, যে সবকিছু আমাদের যেটা বললাম আকিকার থেকে শুরু করেন। আমরা আজান দেওয়াটাকে এখন মনে করি যে আজান দেওয়াটা ঠিক না, যদি ধরতাম যে ঠিক, মানে যেটা প্রচলিত আছে, সেটাও কিন্তু কালেকটিভিজমের অংশ। আপনি সবাইকে জানেন আপনার ছেলে হয়েছে, আপনার মেয়ে হয়েছে, যাই হয়েছে, এন্ড দেন আকিকা আপনার পাশের বাড়ি এখানে সেখানে দিলেন, সবাই জানলো। এন্ড দেন নামাজি যাচ্ছেন আপনি, কালেকটিভিজম, জামাতে নামাজ পড়তেছেন। আপনার ঈদ কালেকটিভিজম, ঈদের নামাজ পড়তেছেন, ঈদের কোলাকুলি করতেছেন, যারা কম সঙ্গতিপূর্ণ তাদেরকে খাইতে ডাকতেছেন অথবা খাবার পাঠাইতেছেন, কালেকটিভিজম। আপনার কোরবানির সময় আপনি কোরবানি গরু জবাই করলেন, তারপর 3 ভাগ করলেন, আত্মীয় স্বজনকে দিচ্ছেন, ফকির মিসকিনকে দিচ্ছেন, কালেকটিভিজম। আপনি হজে যাচ্ছেন, কালেকটিভিজম। আপনি জাকাত দিচ্ছেন, কালেকটিভিজম। আপনি বিয়ের সময়কার ওয়ালিমা করতেছেন, কালেকটিভিজম। মানে অল অল অ্যালং আপনি দেখবেন কালেকটিভিজম। আর এর উল্টা কাফের সবকিছু হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। আমার যা কিছু তাই পড়বো, তোমার কি? আমার যার সাথে ইচ্ছে তাকে তারে নিয়ে ঘুমাবো, তোমার কি? আমার যাকে ইচ্ছে তাকে ভোট দিব, তোমার কি? হ্যাঁ? এই তোমার কিটা সবখানে চলতেছে। অথচ আমাদের কালেকটিভিজম কিরকম ছিল আমি বলছি আপনাদেরকে, যে আমরা যখন বড় হচ্ছি, আমাদের ভিতর যারা সিগারেট বিড়ি ফুঁকতে শুরু করছে একটা দুইটা, মানে ম্যাট্রিক এর শেষে অথবা ইন্টারমিডিয়েট শুরুতে এরকম সময়, মানে হয়তো 500 গজ দূরে একজন পাড়ার মুরব্বীর ছায়া দেখা গেছে, আমাদের বুকটা কাঁপতে শুরু করছে যে ইস যদি আব্বারিকে বইলে দেয়, অথবা আমার যদি একটা থাপ্পড় লাগায় তাহলে কি হবে। মানে এটা অ্যাকসেপ্টেবল, আমাকে যদি বিড়ি খাইতে দেখে যদি পাড়ার একজন মুরব্বী একটা থাপ্পড় লাগায়, আমি এটা কোনোদিন কিছু বলতে পারবো না, কারো বলতেও পারবো না যে আমার থাপ্পড় মারছে। এবং তারাও এটা রেসপন্সিবিলিটি মনে করছে, কি আমার পাড়ার একটা ছেলে এইভাবে নষ্ট হয়ে যাবে, এটা হইতেই পারে না। কিন্তু আমরা সেটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম হারায় ফেলছি। এখন ঢাকার রাস্তায় তখন আর কি, বা এখনো 10 হাত দূরে যদি একটা হয়, একটা ছিনতাই হয়, জাস্ট আপনি দেখতেছেন এইখানে হইলো, তারপরে সবাই মুখ ঘুরে চলে যায়, কেন? ঝামেলায় জড়াইতে চায় না কেউ। এবং অ্যাপার্টমেন্ট গুলাতে যে আমরা থাকি, ভেরি অনেস্টলি আমি আমার এই নতুন একটা পার্টি আসছে আমাদের উল্টা বাসায়, আমি আসলে ভদ্রলোকের নাম জানি না। ভেরি অনেস্ট কথা, আমি কনফেস করে গেলাম আজকে, আমি ভদ্রলোকের নাম জানি না। আমরা সেইখান থেকে এত দূরেই চলে গেছি আর কি। তো এইটা ছিল আপনার আপনার আহ, আপনার উনি কি দেখে ইমপ্রেস হয়েছিলেন? যে কালেকটিভিজম দেখা, যে সমাজবদ্ধতা দেখা, যে সহমর্মিতা দেখা, যে দয়া দেখে, যে করুণা দেখে উনি ইমপ্রেস হয়েছিলেন। সেটার বিপরীতে আমরা এখন কি?
এবং 1934 সালে উনি বলতেছেন যে সেগুলো ডিপ্লিট করে যাচ্ছে। আজকের কথা বাদই দিলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।